অভিমানের নীলদহন পর্ব ১ লেখিকা আশু দাস। রিপোর্টটা কি তোমার বাবা এসে দিয়ে যাবে? ১ ঘন্টার মধ্যে ডেস্ক থেকে বের না হলে কোম্পানি থেকে তোমাকে আমি এখনই বের করে দেব। আরাবের মেঘগম্ভীর গলার আওয়াজে পুরো অফিস থমথমে হয়ে আছে। আরাব রহমানের মেজাজ মানি অগ্নিয়গিরি, তার সামনে দাঁড়ানোর সাহস কারোরই নেই। মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখের কোণে জল চিকচিক করছে। আজ সকালে মায়ের শরীরটা খারাপ ছিল বলে অফিসে আসতে আধা ঘন্টা দেরি হয়েছে, আর তাতেই আরবের এই রৌদ্রমূর্তি। মেঘলা ধীর গলায় বলল, সরি স্যার, আমি 10 মিনিটের মধ্যে দিচ্ছি। আরব চেয়ার ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে শীতল গলায় বলল, গেট আউট। মেঘলা কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে এলো। সে জানে এই চাকরিটা তার পরিবারের জন্য কতটা জরুরি, কিন্তু এই মানুষের অমানবিক ব্যবহার সহ্য করা তার পক্ষে দিন দিন অসম্ভব হয়ে পড়ছে। আরব আর মেঘলার জীবনের মোড় ঘুরে গেল সেদিন রাতে, যখন আরবের বাবা মা হঠাৎ করেই তাদের বাড়িতে মেঘলাকে নিয়ে কথা তুললেন। আরবের বাবা চৌধুরী সাহেব আর মেঘলার বাবা পুরনো বন্ধু ছিলেন। চৌধুরী সাহেব জানতেন মেঘলা কতখানি বিনয়ী এবং লড়াকু। তিনি চেয়েছিলেন তার এই উদ্ভট ছেলেকে সঠিক পথে ফেরাতে মেঘলাই পারবে। তিনি আরবকে ডেকে সাফ জানিয়ে দিলেন, হয় তুমি মেঘলাকে বিয়ে করবে, না হলে কোম্পানির এমডি পদ থেকে তোমাকে ইস্তফা দিতে হবে। আরব রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, একটা সামান্য গরিব কর্মচারীকে আমি বিয়ে করব? ইম্পসিবল। কিন্তু জেদি বাবার জেদের কাছে হার মানতে হলো তাকে। তবে সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই বিয়ের সাজা সে মেঘলাকেই তিল তিল করে দেবে। জরুরি ভিত্তিতে এবং অনেকটা জোর করেই বিয়েটা হয়ে গেল। বাড়িতে নতুন বউ হিসেবে মেঘলা প্রবেশ করলো ঠিকই, কিন্তু সেখানে কোনো আনন্দ ছিল না। ফুলসজ্জার ঘরে ঢুকেই আরব তার শার্টের বোতাম খুলতে খুলতে বলল, শোনো মেঘলা, তুমি আমার বাড়ির বউ হতে পারো, কিন্তু আমার স্ত্রী হওয়ার স্বপ্ন কোনোদিন দেখো না। আমার বাবা মায়ের মন রক্ষা করতে তোমাকে এনেছি ঠিকই, কিন্তু এই ঘরে তোমার জায়গা ওই সোফাতে। আর কাল থেকে অফিসে তুমি আমার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। বাড়ির চেয়েও অফিসে তোমার জন্য বেশি নরক হবে। মেঘলা লাল বেনারসি পরা অবস্থায় পাথরের মতো বসে রইল, তার চোখে ভালোবাসার বদলে একরাশ আতঙ্ক। সে বুঝতে পারল তার জীবনের নতুন যুদ্ধটা কেবল শুরু হয়েছে। বাসরাতের সে অভিশপ্ত বুড়ের আলো যখন মেঘলার চোখে পড়ল, তখন তার মনে হলো রাতের অন্ধকারটাই হয়তো ভালো ছিল। সারা রাত সুপায় গুটিসুটি মেরে শুয়ে কাটিয়ে শরীরটা মেজমেজ করছে। জানালার বাড়ি পর্দা সরিয়ে বাইরে তাকাতেই দেখলো আরব তৈরি হয়ে নিচের দিকে যাচ্ছে। তার পরনে কালো স্যুট, চোখে সেই একই তাচ্ছিল্য। মেঘলা আলমারি থেকে একটা সাধারণ সুতি শাড়ি বের করে তৈরি হয়ে নিচে নামল। ড্রয়িং রুমে চৌধুরী সাহেব আর তার স্ত্রী আসমা বেগম বসেছিলেন। মেঘলাকে দেখেই আসমা বেগম হাসি মুখে এগিয়ে এলেন, এসো মা, নাস্তা তৈরি, আজ তো তোমার নতুন জীবনের প্রথম দিন। মেঘলা কিছু বলার আগেই আরব কফিতে চুমুক দিয়ে বলে উঠল, মা, ওকে আর নতুন জীবনের স্বপ্ন দেখিও না। আজ থেকে ও আমার ব্যক্তিগত সহকারী পিএ হিসেবে জয়েন করেছে। অফিসের গাড়ি 10 মিনিটের মধ্যে ছাড়বে। ও যদি তৈরি হতে না পারে তবে বাসে করেই আসবে। চৌধুরী সাহেব ধমক দিয়ে বললেন, আরব, ও বাড়ির বউ, এখন অন্তত অফিসের কথা বাদ দাও। আরব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, বাড়িতে ও তোমার পছন্দের বউ হতে পারে বাবা, কিন্তু অফিসে ও স্রেফ আমার কর্মচারী, আর আমি কর্মচারীদের জন্য নিয়ম ভাঙি না। মেঘলা নাস্তা না করেই এক দৌড়ে তৈরি হয়ে গাড়িতে গিয়ে বলল, পুরোটা রাস্তা আরবের জন্য তোমাকে নিয়োগ দেওয়া হয়নি। সে ল্যাপটপে কাজ করতে না পারো, তবে রিজাইন লেটার দিয়ে বাড়িতে গিয়ে রান্না বান্না করো। আমার অফিসে কোনো অযোগ্য মানুষের জায়গা নেই। শুরু হয়ে গেল। মেঘলা আর সবাই জানে বড় সাহেব আর মেঘলার বিয়ের কথা, কিন্তু আরবের আচরণ তার কোনো প্রতিফলন নেই। সে মেঘলাকে তার কেবিনের বাইরে একটা ছোট্ট ডেস্কে বসার নির্দেশ দিল। আজকের এই ফাইলগুলো বিকেল 5টার মধ্যে রিচেক করে রিপোর্ট তৈরি করবে। আরব এক গাদা ফাইল মেঘলার টেবিলের উপর আছাড় দিয়ে বলল। মেঘলা ফাইলগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। অন্তত 500 পাতার কাগজ একা মানুষের পক্ষে একদিনে সম্ভব নয়। সে বিনীতভাবে বলল, স্যার, এতগুলো ফাইল তো একদিনে শেষ করা কঠিন হবে। আরব তার ডেস্কে ফিরে গিয়ে বলল,
অক্ষমতা দেখানোর জন্য তোমাকে নিয়োগ দেওয়া হয়নি। যদি কাজ করতে না পারো তবে রিজাইন লেটার দিয়ে বাড়িতে গিয়ে রান্না বান্না করো। আমার অফিসে কোনো অযোগ্য মানুষের জায়গা নেই। মেঘলা আর কথা বাড়ালো না, সে একমনে কাজ শুরু করলো। দুপুরের লাঞ্চের সময় হলো, সবাই ক্যাফেটেরিয়ায় গেল, কিন্তু মেঘলার টেবিল থেকে মাথা তোলার সময়ই নেই।